নমস্কার, বাংলা বুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম কিংবদন্তি জুটি ছিলেন আশা ভোসলে ও আর ডি বর্মন। একজন ছিলেন অসাধারণ সুরকার, অন্যজন সেই সুরে প্রাণ জাগানো কণ্ঠশিল্পী। 1979 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তাদের দাম্পত্য ছিল একেবারেই ব্যতিক্রমী। বিয়ের পরও তারা কখনো একসঙ্গে রাত কাটাননি। আশা ভোসলের প্রথম বিয়ে হয়েছিল মাত্র 16 বছর বয়সে। তার স্বামী ছিলেন গণপতরাও ভোসলে, যিনি বয়সে তার চেয়ে প্রায় 20 বছরের বড় ছিলেন। পরিবার সেই বিয়ে মেনে নেয়নি। 3 সন্তানের জন্মের পর সেই সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে আর ডি বর্মনেরও আগে আরেকবার বিয়ে হয়েছিল রীতা প্যাটেলের সঙ্গে, তবে 5 বছরের মধ্যেই তাদেরও বিচ্ছেদ ঘটে। ব্যক্তিগত জীবনের নানা তিক্ত অভিজ্ঞতার পর আশা ও আর ডি বর্মন যখন বিয়ে করেন, তখন দুজনেই বুঝে গিয়েছিলেন যে তাদের সম্পর্কের মূল ভিত্তি হবে পারস্পরিক সঙ্গ, স্বাধীনতা এবং সম্মান। বর্মন নিজের মতো করে থাকতে ভালোবাসতেন, আর আশার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল তার 3 সন্তানকে মানুষ করা। তাই দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ের পর আলাদা বাড়িতেই থাকবেন, যাতে সন্তানদের জীবনে কোনো অস্থিরতা না আসে। 1993 সালে ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে আশা ভোসলে বলেছিলেন, তার সন্তানরাই তাঁর জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি বলেন, বর্মনদা আর আমি যখন বিয়ে করার সিদ্ধান্ত নিই, তখন ঠিক করেছিলাম দিনের বেলা আমরা একসঙ্গে থাকব, সন্ধ্যায় পার্টিতেও যেতে পারি, কিন্তু রাতে আমি আমার সন্তানদের কাছে ফিরে যাব, আর ও নিজের ফ্ল্যাটে। আমরা কোনোদিন একসঙ্গে রাত কাটাইনি, কারণ আমি আমার সন্তানদের কাছে একই সঙ্গে মা এবং বাবা ছিলাম। আশা এবং বর্মন দুজনেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের প্রস্তাব প্রথম দিয়েছিলেন আর ডি বর্মনই। 1993 সালে এক সাক্ষাৎকারে আর ডি বর্মন বলেছিলেন, প্রেমে পড়ার আগেই তাদের মধ্যে গভীর সঙ্গীতের সম্পর্ক তৈরি হয়েছিল। আশা বলেছিলেন, আমাদের বিয়ের সময় আমার বয়স ছিল 46 আর বর্মনের 40, তাই সম্পর্কের মধ্যে যথেষ্ট পরিণতি বোধ ছিল। ও জানতো আমি কেমন মানুষ, আমিও জানতাম ওকে। আমাদের সম্পর্ক আসলে সুরের সম্পর্ক ছিল, সুর কা নাতা হে হামারা। আশা ও বর্মনের কাছে প্রেমের সংজ্ঞা ছিল আলাদা। তাদের সম্পর্কের সবচেয়ে বড় ভিত ছিল সঙ্গীত। ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে তারা গান শুনতেন। উস্তাদ বিসমিল্লাহ খাঁ, দ্য বিটলস, চার্লি ব্যাসি, রোলিং স্টোন, ব্লাড, সুইট অ্যান্ড টিয়ার্স, জন কোলট্রেন, সার্জিও মেন্ডেস কিংবা কার্লোস স্যান্টানা, বিভিন্ন ঘরানার শিল্পীদের গান শুনে সুর গুনগুন করে তারা সময় কাটাতেন। কখনো টানা 6-7 ঘন্টাও একই জায়গায় বসে শুধুই সঙ্গীত নিয়ে মগ্ন থাকতেন। সেই সুরের বন্ধনী হয়ে উঠেছিল তাদের আজীবনের সম্পর্কের ভিত্তি। প্রচলিত অর্থে স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে তারা একে অপরের অনেক বেশি জীবনসঙ্গী ও সহযাত্রী হিসেবে দেখতেন। তাদের কাছে বিয়ে ছিল ব্যক্তিগত এক সিদ্ধান্ত, সমাজকে দেখানোর বিষয় নয়। সম্ভবত সেই কারণেই তাদের বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি পর্যন্ত পাওয়া যায়নি। আর ডি বর্মনের ঘনিষ্ঠ বন্ধু বাদল ভট্টাচার্যের স্ত্রী মিলি ভট্টাচার্য পরে জানিয়েছিলেন, তাদের বিয়ের অনুষ্ঠান ইচ্ছাকৃতভাবেই অত্যন্ত ছোট পরিসরে রাখা হয়েছিল, কারণ তারা কোনো বিতর্ক তৈরি করতে চাননি। এছাড়া পঞ্চমের মা মীরাদেব বর্মন হয়তো বয়সে বড় বিধবা আশাকে পুত্রবধূ হিসেবে সহজে মেনে নিতেন না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চমের সহকারী স্বপন চক্রবর্তীও। তিনি ক্যামেরায় ছবি তুলেছিলেন, কিন্তু পরে জানা যায় ক্যামেরায় ফিল্ম রোলই ছিল না, ফলে কোনো ছবি সংরক্ষিত হয়নি। তবে লেখক শচীন ভৌমিক আলাদা দাবি করেছিলেন। তার বক্তব্য, বর্মন নিজেই তাকে জানিয়েছিলেন যে তাদের কোনো প্রচলিত বিয়ের অনুষ্ঠান হয়নি। এক রাতে দার্জিলিংয়ের একটি মন্দিরে নেশাগ্রস্ত অবস্থায় আশা নাকি বর্মনকে নিয়ে শুধুই মালাবদল করেছিলেন। সেই ঘটনার কোনো ছবি বা সরকারি নথিভুক্তি নেই। 1985 সালে আর ডি বর্মন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর লন্ডনে বাইপাস অস্ত্রোপচার করাতে যান। তখনও তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। অনেকের দাবি ছিল আশা ভোসলে তখন স্বামীর পাশে নিয়মিত ছিলেন না। বর্মনে অস্ত্রোপচার করা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুকেশ হারিয়াওয়ালা পরে বলেন, হাসপাতালে তিনি তাদের মধ্যে প্রচলিত স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠতা অনুভব করেননি। তার ভাষায়, হাসপাতালে রোগী ও তার সঙ্গীর আচরণ দেখে অনেক কিছু বোঝা যায়, কিন্তু আশা ভোসলের ক্ষেত্রে সেই বন্ধন চোখে পড়েনি। তিনি যেন অন্য সাধারণ দর্শনার্থীদের মতোই এসেছিলেন। সম্পর্কের মধ্যে এক ধরনের আনুষ্ঠানিকতা ছিল। তবে নানা বিতর্ক ও গুজবের মাঝেও এক বিষয় নিয়ে কখনো কোনো সন্দেহ ছিল না, আশা ভোসলে ও আর ডি বর্মনের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি ছিল তাঁদের সঙ্গীত।
ব্যক্তিগত জীবনে তারা যতই প্রচলিত নিয়মের বাইরে থাকুন না কেন, ভারতীয় সঙ্গীতের ইতিহাসে তাদের যুগলবন্দি আজও অনন্য এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।